অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ ডাকেন বান্দাকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা, গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এর থেকে আমার রহমত আরো বড়। গোটা দুনিয়াটাও যদি গুনাহ করে ভরে ফেলো, 50-70 বছর পর্যন্ত গুনাহ করেছো, আমার দরজায় এসে যদি একবার চোখের পানি ছেড়ে বলো ইয়া রাব্বি গফিরলি, ও রব তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, তোর গুনার পাহাড় তৈরি করতে লাগছে 50 বছর, আর আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है आज वो चीज़ को भी सुबह को भी शाम दुनिया है आज वो चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। আল মাদ্রাসাতুন নুরুল কোরআন ঢাকা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 17 জানুয়ারি 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু যদি অসুস্থই থেকে যায় এ জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, যদি আল্লাহ আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদেরকে এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, ঘরে বিছানায়, হসপিটাল, আল্লাহ সকলকেই পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ভাই ইকো হয় কেন? উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের এখানে আলোচনা করেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা চক্রান্ত করে আলেমদের বিরুদ্ধে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নিতে আসছি, খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে। কোরআনে হাকীমের এক আয়াত, রাসূলের এক হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি, একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট একটু খেয়াল করি। নবীজি বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। প্রশ্ন এখানে কয়েকটা। 1 নম্বর কথা হলো, আল্লাহর হুকুমকে অমান্য করে কারা, এই লোকগুলোকে আমাদের চিনতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে সে অন্য কারা, তাদেরকেও চিনতে হবে। 3 নম্বর কথা হলো, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, দুনিয়ার অন্যকে বেজার করা যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না কেন? এই 3 কথার জবাব দেওয়ার চেষ্টা করব। এরপরে সুযোগ থাকলে আয়াতের উপরে কিছু কথা বলব ইনশাআল্লাহ। যেই মানুষগুলো আল্লাহর হুকুমকে অমান্য করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, লাইনচ্যুত হয়ে যায়, এই মানুষগুলো এক কথায় জবাব, দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী, সেটা হুজুরও হতে পারে, হুজুর ছাড়াও। এক কথায় পৃথিবীর সব মানুষ, যে কোনো মানুষ লাইনচ্যুত হয়ে যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে উল্টাপাল্টা পথ অবলম্বন করে, একমাত্র কারণ দুনিয়ার ভালোবাসা,
দুনিয়ার লোভ। এ কারণে রাসূল ভিন্ন হাদিসে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ ভালোবাসা সব ধ্বংসের কারণ। সব ধ্বংসের কারণ কি? দুনিয়ার লোভ। প্রত্যেকটা মানুষ দুনিয়ার লোভে পড়ে আখিরাত ভুলে যায়, এমনকি মানবতাটুকু ভুলে যায়। কিসের লোভে? আপনারা দেখেন আমার দেশে এখন আর ইন্ডিয়া আমেরিকা যেতে হবে না, সব উদাহরণ আমার সোনার বাংলায়। সন্তান মাকে মেরে ফেলে, আছে না নাই? কিসের লোভ? দুনিয়ার লোভ। এই লোভ তিন প্রকার। কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মান বা ক্ষমতার চেয়ারের লোভ। কিসের লোভ? ক্ষমতার চেয়ারের লোভ। দ্বিতীয় লোভ হলো সম্পদের লোভ, টাকার লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। দুনিয়ার প্রতিটি মানুষ যদি দেখেন লাইনচ্যুত হয়ে যাচ্ছে, তিন লোভের কোন এক লোভে আক্রান্ত হয়েছে। ইতিহাস কোরআনে যাদেরটা আছে তো বিরল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত। ফেরাউন ধ্বংস হলো কেন? ক্ষমতার চেয়ারের লোভ। কারুন ধ্বংস হলো কেন? টাকার লোভ। আমাদের দেশের তাসলিমা নাসরিন ধ্বংস হলো কেন? যৌবনের লোভ। কি এই তো শুধু এতটুকু না, এই মাঠের মধ্যে এই তিনটা লোভে আক্রান্ত ব্যক্তি এখানে আছে না নাই? যারা তসবিহ হাতে নিয়ে দোয়া ইউজ করতেছে, ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাবে। কিসের লোভ? টাকার লোভ। কয় টাকা পাবে? বাজারে আপনাদের বনশ্রী কোনো এক বাজারে গেলে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকা দাম। ভালো মানের একটা ছাগল কিনলে কত? 15 থেকে। একটা গরু কিনলে 1 লাখ প্লাস। কথা ঠিক না? আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। তাহলে বোঝা গেল ছাগলের দামেও নেই। তাহলে ছাগলের থেকেও খারাপ, এটা গরুর চেয়েও খারাপ, এটা কুত্তার চেয়ে খারাপ। দলিল চাও, দলিল নাও। সূরা আরাফ 9 পড়ো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। গর্বা সূরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা आदमियत लाज़िमास्त उदरा गर्बुना बशुद ही ज़मास्त आदमियत लहमो शाहमो पुश्ते नीस्त आदमियत जुज़रे ज़ाए दुस्ते नीस्त। अल्लाह बोले अधिकांश मानुष জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন আমি তাদের গবেষণা করার মতো কলব দান করেছি, কিন্তু মানুষ গবেষণা করে না। গবেষণা করবে। এত সুন্দর আসমান কে সৃষ্টি করেছেন? এত সুন্দর মানুষ কে বানিয়েছেন? এত সুন্দর সূর্যের আলোকে দিতেছেন, চাঁদের আলোকে দিতেছেন। এত সুন্দর জমিন কে সৃষ্টি করেছেন? গবেষণা করে করে বান্দা ওই আল্লাহর কাছে মাথা নত করবে। বান্দা গবেষণা করে না। আমি আল্লাহ চোখ দিলাম দেখার জন্য, মা বাবরে মন ভরে দেখো, সওয়াব হবে, দেখে না। আল্লাহর কোরআন খুলে খুলে তাকায় তাকায় দেখো, সওয়াব।
বান্দা কোরআন খুলে তাকায় দেখে না, আলেম দেখো সওয়াব, আল্লাহর কুদরত দেখো, বাইতুল্লাহ দেখো সওয়াব। বান্দা চোখ দিয়া আল্লাহর কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না, বরং রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে সারা রাত গুনাহ দেখে কাটায়। আমি আল্লাহ এদেরকে কান দিলাম শোনার জন্য। কিসের আওয়াজ শুনবে? বলে আজানের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, উলামায়ে কেরামের আওয়াজ, ইসলামের আওয়াজ। কিন্তু বান্দা শুনে শুধু গানের আওয়াজ, গীবতের আওয়াজ, মিথ্যা আওয়াজ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, আল্লাহ বলেন এই চতুষ্পদ জন্তু থেকেও তারা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা জাহান্নামী। পশু বিক্রি হয় টাকায়, অমানুষ বিক্রি হয় টাকায়, মানুষ কখনো টাকায় বিক্রি হতে পারে না। এই কারণেই তো ঝামেলা পৃথিবীতে। আপনারা জানা থাকলে বলেন তো, আল্লাহর ঘর মসজিদ থেকে দামি জায়গা কোনটা? বলেন। আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের মধ্যে সবথেকে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ, খারাপ জায়গা হলো বাথরুম। কি খারাপ জায়গা? কি মসজিদ এমন দামি জায়গা, যেই মসজিদের পাশে দিয়ে কোনো বিড়ি পান করনেওয়ালা গেলেও বিড়িটা ফেলে দেয়, টুপিহীন বান্দা গেলে টুপি তালাশ করে, ঠিক নেই। তাহলে এত সুন্দর দামি জায়গা মসজিদ, সেই দামি জায়গার সদস্য একটা সুদখোর হলো কিভাবে? যেই সুদের গুনাহ, আপন মায়ের সাথে অল টাইম জিনার গুনাহ, সে কিভাবে আল্লাহর ঘরের সদস্য হয়? আপনাদের কারণে হয়। আপনারা আবার তার থেকে টাকা খাইছেন না ভোটের আগে, 500 টাকায় বিক্রি হয়ে গেছেন। কিছুদিন পরে দেখে মেয়ের উপরে হামলা, স্ত্রীর চরিত্রের উপরে হামলা, চিৎকার দেয়, বলে খবরদার চিৎকার দিবি না, 500 টাকায় সব কিনে নিছি না। চিল্লাও কেন? কথা বলেন না কেন? জনগণ যদি হারামি হয়, নেতাও হারামি হয়। আপনারা চেয়ারম্যান থেকে, এমপির প্রার্থীর থেকে ভোটের আগে খান, তো সে দিতে দিতে নাই, বলে বউ বিক্রি করে দে। তো পরে আমি কি করবো? আমি তো বরাদ্দ যা আসবে পরে তুমি খাবা। তো এবার চেয়ারে বসে এমপি খায়, চেয়ারম্যান খায়, মেম্বার খায়। ওদের গালি দেওয়ার আগে নিজেকে গালি দাও, কারণ ওরা আগে খাইছে না, জনগণ আগে খাইলো। জনগণ আগে খাইয়া ওদেরকে শিখাইলো তোমরাও খাইও। আমালুকুম উম্মালুকুম, জনগণ যেই চরিত্রের হবে ওদের নেতারাও সেই চরিত্রের হবে। এজন্য আপনাদের চরিত্র পরিবর্তন করতে হবে। যুবক, তোমাদের জীবনকে পরিবর্তনের এক বার্তা দিয়ে রক্তের ফোঁটা জমিনে ফেলে চলে গেল, গোটা দুনিয়াকে আলোড়িত করে গেল, আর বলে গেল টাকায় পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, আমি হাজি টাকায় বিক্রি হয়নি। আর তুমি 500 টাকার জন্য পাগল হয়ে গেছো। ওই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ ইচ্ছে করে এসে টাকা দেয়। কি যুবকরা দেখো নাই? 50,000 টাকার মানবিল, মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো কোটি কোটি টাকা। তোমরা বলো ফেসবুকের গোলামি তোমরা করো, বলো দেখো নাই? ও কোনোদিন কি লাইভে এসে বলছিল আমাকে টাকা দাও? কথা বলো যুবক বাবারা। তাহলে তোমার চরিত্র এত নষ্ট কেন? সারা রাত মোবাইলে অপরাধ করবে, এমবি নাই। কোথায় পাবে এমবি? চিন্তা ভাবনা করলো অনেকক্ষণ, কই পাই টাকা, কই এমবি। সিদ্ধান্ত নিল এক পর্যায়ে মায়ের মানিব্যাগ, বাবার মানিব্যাগ চুরি করবো। তাই করবো। মা বাবা তোমাকে কথাগুলো বলতে ভয় পায়, কারণ তুমি যদি মা বাবাকে মারো, আমার সোনার বাংলা তো সেই সংস্কৃতি চলতেছে, সন্তান মাকে মারে।
ছাত্র শিক্ষককে মারে। যেই সন্তান মা বাবাকে ভয় পাবে, এখন উল্টো মা বাবা সন্তানকে ভয় করে। শিক্ষককে ছাত্র ভয় করবে, আর এখন শিক্ষক ছাত্রকে ভয় করে। আবার সে কুলাঙ্গারেরা বন্ধুদের সাথে গর্ব করে বলে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় করে। বলে না? বলে না? ভালো করে লিখো, ঘরের দরওয়াজায় বাধাই করে টানায় রাখো। একটা মা সন্তানকে ভয় করতে পারে না, বরং ভালোবাসার আঙ্গিকে কপালে চুমু খাবে। কিন্তু সেই মা কখন সন্তানকে ভয় পায়? কোন সন্তানকে ভয় পায়? সমাজের চরিত্রহীনা বেয়াদব সন্তানকেই মা বাবা ভয় পায়। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। ভদ্র নম্র চরিত্রবান সন্তানকে কোনোদিন মা বাবা ভয় পায় না, শিক্ষকেও ভয় পায় না। তো তোমার চরিত্র এত নষ্ট, মনে হয় মা বাবা বলতে চায় চাকার তলে পড়ে এত মানুষ মরে, আমার চরিত্রহীনটা মরে না কেন? তোমার কারণে মা বাপ লজ্জায় মুখ দেখাতে পারে না সমাজে মানুষের কাছে। তোমার চরিত্র এত দুর্বল কেন? অনুরোধ করি, এখনো সময় আছে, ঘুরে দাঁড়াও, মোবাইলটা ফেলে দাও, নতুন করে দাঁড়িয়ে যাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। তোমার জীবন আরো সুন্দর হবে। এক ব্যক্তি হোমিওপ্যাথিক ডাক্তার, এমবিবি হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নায়েক, সারা দুনিয়ার মানুষ তাকে চিনে না। হ্যাঁ, এমবিবিএস ডাক্তার, দুনিয়ার সবাই চিনে। টাকার গরমে, ক্ষমতার গরমে, হ্যাঁ, বরং সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তুমি কবি নজরুলের গুণগান গাও, তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে কবি নজরুলের ইতিহাস রচিত হতো না। মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। এজন্য বলি যুবক, তোমার লাইনে জীবনে আলিফ বা তাও মাদ্রাসায় গিয়া পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আমি এখানে বলবো না তুমি তাবলিগে গেলা না কেন জাহান্নামে যাইবা, পীরের কাছে গেলা না কেন জাহান্নামে যাইবা। আমি ওই কথার বয়ান করতে আসি নাই, আমি আসছি তুমি জেনারেল লাইনে থেকে ডাক্তার হও, তবে সর্বোচ্চ সম্মানের জীবন তুমি ধারণ করো। কারণ আমার দেশে আলেম ওলামা পীর মাশায়েখের অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, ওসি ডিসিএসপির অভাব। আজ আমার দেশের থানা জেলার সব ওসি ডিসিএসপি মহোদয় সব যদি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ান চলতো সারা দেশে, কোনো সুৎখর থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হতো না। ওয়াজ করবে, কোরআনের বয়ান করব, মানুষকে আবার অনুমতি নিতে হবে। এজন্য আমাদের হাতের কামাই গুনাহের কারণে আমরা বিপাকে পড়ে আছি। সবকিছুর মূলে কি? দুনিয়ার লোভ, যৌবনের লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে কথার ব্যালেন্স হারিয়ে গেল। সকালে এক কথা, বিকালে আর এক কথা। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে, দুনিয়ার সব অসন্তুষ্ট হয় হোক কেন? দুনিয়ার সব স্বার্থপর, কেউ আপন না, একমাত্র আপন কে? কেমন আপন তিনি? আমার আল্লাহ কেমন আপন? দুনিয়ার মা বাবা, দুনিয়ার ভাই বোন, আমার আপনজন এত সুন্দর আমার উপকার করে নাই। দয়াময় রব্বুল আলামিন যে উপকার আমার আপনার করলেন, কেমন রহমতের দয়ার নজর দিয়ে আল্লাহ আমাকে বড় বানাইলেন। দুনিয়ার মানুষ এতটা স্বার্থপর, মানুষকে দেয় না, দেয় না, দেয় না, যতটুকু দেয় তাও খোটা দেয়। আবার স্বার্থে আঘাত লাগলে এমনকি দল থেকে নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। আর আমার আল্লাহ যদি স্বার্থপর হইতে, আল্লাহ দেয়া জমিনে
বসবাস করে। আমরা আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস, জমিনের ফসল, গাছের ফল, সব নিয়ামত ভোগ করার পর যেই পরিমাণ গুনাহ করি আমরা। মানুষ বলে হাফিজুর রহমান অনেক ভালো, আল্লাহ বলেন আমি জানি তুমি সারা রাত মোবাইলে গুনাহ করো। আমি আল্লাহ জানি গুনার কারণে তোমার হাত না পাক, তোমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি আল্লাহ তোমার এত নিয়ামত দেওয়ার পরেও যে তুমি আমার সাথে গাদ্দারি করো। আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম পানি বন্ধ করে দিতাম, বাতাস বন্ধ করে দিতাম। আমি আল্লাহ কিছুই বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোমাকে মায়া রহমতের দরজা দিয়া ডাকতেছি, আসো। ফজরের নামাজে ডাক দাও, আইলাম, মুয়াজ্জিন ডাক দাও, তুমি ফজরের হাজিরায় দাও নাই। আমি আল্লাহ আবার বেজার না হইয়া জোহরে ডাক দেয়ালাম, মুয়াজ্জিন ডাকে, আসো, হাইয়া আলাল ফালাহ। জোহরের হাজিরায় তুমি যাও নাই রে গোলাম। আসরে আবার ডাক দেয়া হলো, তুমি যাও নাই। মাগরিবে আবার ডাক দেয়া হলো, যাও নাই। আল্লাহ বলেন আমি রাগ করি নাই। আবার এশার নামাজে ডাক দেয়া হলো, তুমি যাও নাই। তোমার ব্যবসা বন্ধ করতে বলি নাই, চাকরি বন্ধ করতে বলি নাই, লেখাপড়া বন্ধ করতে বলি নাই, সব ঠিক রেখে 5 বেলার হাজিরা দেও। বান্দা তুমি যাও নাই। আমি আল্লাহ তোমার উপরে রাগ না, বরং তুমি আমার হাজিরায় না গিয়া আরো কত বাজে মন্তব্য করে চলো। নিজেও নামাজ পড়ো না, নামাজ পড়নেওয়ালাকেও পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না, দাড়িওয়ালাদেরকেও পছন্দ করো না, নিজেও পর্দা করো না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করো না, নিজে হালাল পথে চলো না, যারা হালাল পথে চলে তাদেরকেও পছন্দ করো না। আল্লাহ বলেন আমি রাগ না, বেজার না, বরং রহমতের দরজা খুলে রেখেছি। 5 বেলার হাজিরায় যখন তোমাকে পাই নাই, এবার আমি আল্লাহ নিজে তোমাকে ডাকার জন্য রেডি হয়ে গেলাম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ ডাকেন বান্দাকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য। আলাম মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এর থেকে আমার রহমত আরো বড়। গোটা দুনিয়াটাও যদি গুনাহ করে ভরে ফেলো, 50-70 বছর পর্যন্ত গুনাহ করেছো, আমার দরজায় এসে যদি একবার চোখের পানি ছেড়ে বলো ইয়া রাব্বি গফিরলি, ও রব তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, তোর গুনার পাহাড় তৈরি করতে লাগছে 50 বছর, আর আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ক্ষমা করতে 1 সেকেন্ডও লাগবে না। দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে কি? তাসবিহ হাতে নাও, পাগড়ি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, ইবাদত শেষ? না না, ভালো করে বুঝো। মানুষ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম ইবাদত। তুমি বাথরুমে যাও, তুমি দোকান চালাও, ব্যবসা করো, চাকরি করো, ঘুমাও, খানা খাও, সব সেক্টরে আল্লাহর হুকুম মানো, এর নাম ইবাদত। ইবাদত কেন করবা? একমাত্র কারণ আল্লাহর সাথে হবে আমার মুলাকাত, বিনিময়ে পুরস্কার পেয়ে যাব আল্লাহর দেয়া জান্নাত। ইবাদত কোন নিয়মে করব?
নিয়ম ছাড়া অফিস আদালত চলে না, কোনো প্রতিষ্ঠান চলে না। ইবাদত এক নিয়মে চলবে, রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। দুনিয়াতে আর কারো আদর্শ মানা যাবে না। যাবে? আরে যাবে কেমনে? দুনিয়ার সব আদর্শ হলো নাপাক, একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। রহমতের নবীর আদর্শ পাক কেন? রহমতের নবী জীবনে ভুলেও কোনোদিন মিথ্যা কথা বলেননি, কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাব পর্যন্ত দেন নাই। কেমন রহমতের নবী! মক্কা নগরীর নাপাক মানুষগুলোকে পবিত্র বানায় দিলেন। এতটা পবিত্র হয়ে গেল মক্কার মানুষ, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ পাঠায় দিলেন জিবরাইলের মাধ্যমে। রহমতের নবীর আদর্শ ১৫০০ বছর পরেও আজ আমরা চোখের সামনে দেখতেছি। রাত্র ১২টা-১টা পর্যন্ত শীতের মধ্যে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার প্রিয় ভাই হাবিব জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, এই শীতের মধ্যে তুমি উপরে কাপড় দাও নাই কেন? আমি একা একা ভাবলাম, এরপরও মানুষ সব দাঁড়ানো, কেউ বসা, বসার বিছানাটাও সুন্দর না, খানারও চিন্তা নাই, কারো মধ্যে ঘুমেরও কোনো পেরেশানি নেই, কোনো পেরেশানি নাই। কেউ বসা আছে নরমাল বিছানায়। আজকে যদি বনশ্রীর এলাকার কোনো টাকাওয়ালা এতগুলো মানুষ কোন মাঠে দুনিয়ার লাইনে জমা করতে চাইতো, এই মানুষগুলোকে বসার জন্য ভিআইপি চেয়ার দেওয়া লাগতো, উপরে কাপড় দেওয়া লাগতো, আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো। যদি প্যাকেট কম পড়ে যাইতো চেয়ারের বাড়িও খাইতো। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, র্যাব, প্রশাসন লাগতো। কথা ঠিক নেই? আপনারা যারা এই ঠান্ডার ভেতরে বসে আছেন, আরশে আজিমের মালিক তাকায় দেখতেছেন, এরকম একটা মজলিস আরশে আজিমে ফেরেশতা নিয়ে আল্লাহ মিলা রাখছেন। আর আল্লাহ ঘোষণা করেছেন এই মাঠে যেই মুসলমান মুমিন বসে আছে, আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকে যে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিল। আপনারা এখানে আসছেন, আপনাদের ভাড়া দেয়া হবে, কথা বলেন, নাস্তা দিয়ে একবার দিছে, মোনাজাতের পরে দেওয়া হবে না। এতগুলো মানুষের জন্য ভিআইপি কোনো নাস্তাও নাই, বসার ব্যবস্থাও নাই। নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কয় প্লাটুন, র্যাব আর্মি আছে, কিচ্ছু নাই। এরপরও চুপচাপ সবাই নীরবে বসে আছে, এমনকি মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে, কেউ কল দিলেও রিসিভ করবে না। তাহলে এতগুলো পুলিশ দিয়েও বাইরের প্যান্ডেল ঠিক রাখা যায় না দুনিয়ার লাইনে। আর এই সুন্দর প্যান্ডেল ঠান্ডার মধ্যে একটা পুলিশ নাই, নিয়ন্ত্রণ নাই, এরপরও সব চুপচাপ বসে আছে। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। নগদ দেখায় দিলাম, এর নাম ইসলাম। এর নাম কি? আপনি ইসলামের লাইনে থাকেন বা না থাকেন, তবে কথাটা অন্তরে রাখবেন, পারলে লিখে রাখবেন। কিয়ামত পর্যন্ত কোন তন্ত্র মন্ত্র আদর্শ দিয়ে শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আপনি মানলেও ইসলাম, না মানলেও ইসলাম। ইসলাম যতদিন পর্যন্ত জমিনে পরিপূর্ণ রূপে রাসূলের আদর্শ অনুযায়ী কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই দেশও ঠান্ডা হবে না, জাতিও শান্ত হবে না, কোনদিন হবে না। ইসলাম কি বলে? দুজন যখন একত্রিত হও কি দাও? সালাম। সালাম মানে কি? শান্তি। ইসলাম শান্তি শুরু করে দিল, আসসালামু আলাইকুম। সে আবার আমাকে বলে ওয়া আলাইকুমুস সালাম। ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। ইসলাম অনুযায়ী সব বড়রা ছোটদেরকে যদি মোহাব্বতের নজরে দেখে, কোনোদিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না। আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও,
যদি সব মালিকরা শ্রমিকদের বেতন টাইম আগে দিয়ে দেয়, কোনদিন শ্রমিক কাজে ফাঁকি দিবে না। আর বেতন না দিলে বয়ে বয়ে মোবাইল চালাবে, ডিউটি ঠিক মতো করবে না। সব একটা একটা বিশ্লেষণ দিলে ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই। অর্থনীতি একমাত্র শান্তির অর্থনীতি ইসলামী অর্থনীতি, শান্তির রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি, শান্তির একমাত্র পরিবার নীতি ইসলামী পরিবার নীতি। ইসলামে নাই এমন কোন কল্যাণমুখী কর্মসূচি হতে পারে? আমরা বুঝি না, আলোচনা নাই। এজন্য অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান কইরেন, তার মানে কি রাজনীতির কথা বলবেন না? তো রাষ্ট্রনীতি নাই এমন দুর্বল কোরআনকে আল্লাহ দিছেন, আপনি বুঝেন না, এটা আপনার বুঝের দুর্বলতা। কোরআন কমপ্লিট এবং পাওয়ারফুল, পারফেক্ট। আমরা আলোচনা নেই, অর্থনীতি নিয়ে আলোচনা করলে আমরা করি না, মানুষ বুঝে না। দুনিয়ার সব অর্থনীতি মানুষকে অকল্যাণমুখী করে, একমাত্র নির্ভেজাল সর্বোচ্চ সম্মানের কল্যাণমুখী অর্থনীতি ইসলামী অর্থনীতি। আলোচনা নাই। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এতটা মায়া করি, নিঃস্বার্থভাবে গভীর রজনীতে ডাকে আসো, জীবনের সব গুনাহ ক্ষমা করার জন্য তো আমি আছি, আমার কাছে ক্ষমা চাও। উল্টা পাল্টা পথে চলিয়া কই নমরুদ, কই সাদ্দাত, কই ফিরাউন, কই হামান, কই কারুন, কই আবু জাহাল। এরে ভাই, চোখের সামনে তাকায় দেখেন, আমরা যারা রসুলের আদর্শ নিয়ে এখনো চলি, আলহামদুলিল্লাহ, আমাদের মতো এখনো কেউ সম্মানে নাই, শান্তিতে নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর আমাদের চেয়ারের কোনো মেয়াদই নেই। আছে কোনো মেয়াদ? আরে ভাই, আপনি তো দল কইরা এবার নেতারে যখন চেয়ারে বসায় দেন, এবার দেখা করতে গেলে কত সিরিয়াল। হ্যাঁ, আর আমরা কোনো দল বুঝি না। আল্লাহর দ্বীনের উপরে রসুলের আদর্শ নিয়ে চলার কারণে কে কোন দলের লোক জানা নাই। এমপি সাহেব দেখলেই কয় হুজুর নাম শুনছি, দেখা হলো, দোয়া করবেন। টাকা দিয়ে কিনা যায়। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহর দেয়া সম্মান দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। ইবাদত হবে নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে চাকরি করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও, কোনো বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে তুমি হাসো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে কাঁদো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি যা করবা সব ইবাদত। এই নবীর আদর্শ পেতে হলে কোরআন হাদিস ধরো, কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে আহলে হকের সোহবতে যাও। উলামায়ে আহলে হকের সোহবতে গিয়া ইসলাম বুঝে রসুলের আদর্শ নিয়ে চলো। ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও বন্ধ হবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ইজ্জতও কমবে না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো, মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরি করে, নামাজ আদায় করে, শ্রমিকের কাজ করে, নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন? একটু কি চিন্তা করেন না আপনার ভবিষ্যৎ সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে? কি ভাবেন না যদি ভালো আদর্শ সন্তানকে দিয়া যেতে পারেন, সন্তান এক সময় গর্ব করে বলবে আমার আম্মু কত ভালো, আজান হলে নামাজে দাঁড়ায় যেত, বেগানার দিকে দৌড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, মার্কেটে মার্কেটে ঘুরে নাই, কোরআন তেলাওয়াত করত। আর আমাকে প্রায় সময় বলতো বাবা মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। বাবার আদর্শ সুন্দর, কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই। মা বাবা এই সন্তানের দোয়া চলমান থাকবে। আর আল্লাহ না করুন
যদি আপনি খারাপ চরিত্র নিয়ে কবরে যান, সন্তান একসময় ধিক্কার জানাবে, আমি ভালো কেমনে হব, আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না, আমার আম্মু মার্কেটে ঘুরতো, আমার বাবা ও মায়ের খোঁজ খবর রাখতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নাই নামাজ নাই তেলাওয়াত, ধিক্কার জানাবে সন্তান মা বাবাকে। অতএব অনুরোধ করে বলি, মা বাবা এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন, হে মালিক জীবনে কত গুনাহ করেছি, আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ব। যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, যুবক তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। উলামায়ে কেরামের পরামর্শ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া ইবাদত করার আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحم ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. দয়াময় রব্বুল আলামিন, গভীর রাত, খোলা আকাশের নিচে কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকুরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্ররা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদেরকে কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, উলামা মাশায়েখদের এখন এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে। মানুষ কত কিছু বলে, আমরা বলি আমাদের কেউ নাই, আমাদের আছে আল্লাহ। আয় আল্লাহ, আপনি তো আমাদের আপন, আপনি ছাড়া আমাদের কেউ নাই। কুদরতের দরজা খুলে দেন আল্লাহ, সাহায্যের দরজা খুলে দেন। গুনার কারণে বেজার হইয়েন না রে মালিক। আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম,
সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।